আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। শীতের সকাল বলে কথা, তাই জোরা ভুনা খিচুড়ি খাবো না তা তো হবে না। তাই আজকে ভুনা খিচুড়ি রান্না করব। সকালবেলা খাবারটা আজকে এটাই হবে। তো ভুনা খিচুড়ির জন্য আমি এখানে গাজর আর আলু কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে বাসমতি চাল আর মসুর ডালটা ধুয়ে নিয়েছি। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আছে, সাথে অন্যান্য মশলা তো থাকবে। এরই সাথে আরও আছে গরম গরম হাঁসের মাংসের ভুনা। আশা করি আজকের সকালবেলার খাবারটা জমে যাবে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক অনেক মজা লাগবে। আমার ভুনা খিচুড়িতে আমি কি দেবো আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার পোলাও পাতা গাছ। এটা সামারে বাইরে ছিল, উইন্টার আসার পরে বাসার ভিতরে ঢুকাই ফেলছি। এই যে এখান দিয়ে আমার একটা উইন্ডো আছে, সেই উইন্ডোর পাশে রাখছি, যেখান দিয়ে একটু করে রোদ আসে। মাশাআল্লাহ, গাছটা বাসার ভিতরে থেকে এত সুন্দর ঝাঁকানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই গাছটা থেকে আমি কয়েকটা পাতা কেটে নিব, যেটা ওই আমার ভুনা খিচুড়িতে দেব। তাহলে ওইটা থেকে ফোলা ফোলা একটা স্মেল আসবে, খেতে দারুণ লাগবে। কিন্তু ফোলা ফোলা স্মেলটা যখন আসবে এই পাতাটা থেকে, খুবই সুন্দর একটা গন্ধ হয়। আমি জানি না, সবাই হয়তো এটা জানেন না, বা এই গাছটা সবাই চেনেও না। আমরা অনলাইনে অর্ডার করে এই ফোলা পাতা গাছটা এখানে নিয়ে আসছি। তা আমি একটা টবে লাগাইছি, এটা যাতে সব সময় সংরক্ষণ করে রাখা যায়। এটা থেকে আমি কয়েকটা পাতা নিয়ে যাব আমার ভুনা খিচুড়িতে দেওয়ার জন্য। আমি হচ্ছে এখানে রেগুলার রান্না করার তেল আর ঘি একসাথে দিয়ে দিয়েছি, কারণ পরিমাণে কম করে দিয়েছি। রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি আর একটু ঘি ইউজ করব, তাই এখানে তেলের সাথে একটু করে দিয়েছি, আর বাকি ঘিটা পরে দেব। এখানে আমার পেঁয়াজ আর গরম মশলাটা ভুনা হচ্ছে। পেঁয়াজের সাথে তেজপাতা, তারপরে গোটা জিরা আর একটু একটু করে সব গরম মশলা দিয়েছি। এটা আর একটু ভুনা হলে এখানে আমি আদা রসুন বাটাটা ভেজে নেব তার সাথে, কারণ ভুনা খিচুড়ি পেঁয়াজটা যখন একটু একদম বেরেস্তার মতো করে লাল লাল করে ফেলবো, তখন হচ্ছে এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো আমি ওরকম করেই ভেজে নেব। ভাজার পরে এই যে এখানে আদা আর রসুন রেডি আছে, সেটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আদা রসুনটা দিয়ে দিই। এখন এটাকে তেলে ভেজে তারপর বাকি মশলাগুলো এখানে কষাবো। এত ধোয়া হচ্ছে, মশলাটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। আদা রসুন হয়ে যাওয়ার পরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, হালকা একটু সুগার দিয়ে দিচ্ছি। এখানে এত ধোয়া হচ্ছে, মশলাটা দেখাই যাচ্ছে না। উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটাকে আমি ভাজতে থাকবো। এই যে মশলাটা আমার ভুনা হয়ে গেছে, এখন আমি এখানে এই যে টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেব। টমেটোগুলো একটু ভেজে তারপর এখানে আলু আর গাজর কুচি করে রেখেছি, সেটা একটু দিয়ে দেব। টমেটোটা একটু ভুনা হয়ে গেছে, আলু আর গাজরটা দিয়ে দেব। এখন এগুলাকে একটু মশলাতে ভালো করে কষাবো, তারপরে চালটা দেবো এখানে। যেহেতু এটা ভুনা খিচুড়ি তো অনেক রকমের রান্না করা যায়, তা আমি এভাবে রান্না করে খাই, অনেক মজা লাগে। চাইলে যদি কারো ভালো লাগে রেসিপিটা ফলো করতে পারে, আই হোপ সবার ভালো লাগবে। গাজর আর আলু ভুনা হয়ে গেছে, এখন এই যে চাল, এখানে কাঁচামরিচ আর কলা পাতাটা একসাথে আছে। এখন এগুলাকে মশলাতে ভালো করে মিক্স করে তারপর এখানে গরম পানি দিয়ে দেবো। চালটা ভেজে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে
খুব বেশি পানি দিয়ে নাই, যেহেতু এটা আমি একটু ঝরঝরা করব। বেশি পানি দিলে তো এটা একদম লেটকা খিচুড়ির মতো হয়ে যাবে, যেহেতু ঝরঝরা করবে সেহেতু পানিটা ওই হিসেব করে দেওয়া হয়েছে। আমার হাঁসের মাংস বোনা হচ্ছে, যে নাগা হাঁস, নাগা মরিচ দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়েছে। আর এটাকে নাগা হাঁসের মাংস বলা হয়, এগুলো হচ্ছে নাগা মরিচ। এই যে আমার ভুনা খিচুড়ি ফ্রাই রেডি। এখানে আমি ঘি নিয়েছি, ঠান্ডার সময় যদিও ঘিটা জমে থাকে, এখানে দেওয়ার পরে তো গলে যাবে। এখন উপর দিয়ে ঘিটা একটু এভাবে ছড়াই দেব, তারপরে এগুলোকে একটু উল্টে দেব। এখন একটু উল্টাই দেব সবগুলো খিচুড়ি। আহা, কি যে সুন্দর স্মেল বের হয়েছে। এটা কিন্তু আরো একটু ঝরঝরা হবে, পানি আর একটু ইয়া হবে, একটু এখনো ভিজা ভিজা আছে, আর একটু ঝরঝরা করবো এটাকে, যদিও হয়ে গেছে। সবকিছু পারফেক্ট, তো আর 2-3 মিনিট রেখেই নামাই ফেলবো। সবকিছু রেডি। এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা। এটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে একটা সালাদ করেছি, আর এখানে হচ্ছে আমের আচার, খিচুড়ি, হাঁসের মাংস। এই যে খাদকেরা রেডি, এখন গরম গরম খাওয়া হবে।